আজকের ব্লগটা মূলত উইকেন্ড ব্লগ। সকালের ব্রেকফাস্ট করেই আমরা একটু মার্কেটে যাব, একটা ফ্রিজ কিনবো আজকে। তো সাউথ আফ্রিকায় আমার পুরোটা দিন কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি সরাসরি চলে আসি কিচেনে। আজকের ব্রেকফাস্টে আমি বানালাম ওটস। খুবই ইজি আর হেলদি একটা খাবার। তার জন্য এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুট কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি খেজুর, আলমন্ড আর কাজু বাদাম। এগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এখন আমি দুধ জাল হতে বসিয়ে দিলাম। দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি ওটসের মধ্যে ঢেলে দিব। তারপর কেটে রাখা যে ড্রাই ফ্রুট গুলো সেগুলো আমি দিয়ে দিব। এখন এটাকে কিছুক্ষণ সময় এমনি রেস্টে রেখে দিব, তারপরে খাবো। ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন আমি অল্প ব্যালকনিতে আসলাম। আর আজকের ওয়েদারটা অনেক ভালো। আজকে আমার রুমের সামনের যে গাছগুলো আছে সেগুলোকে সুন্দর করে কাটা হচ্ছে। বর্তমান অবস্থায় সাউথ আফ্রিকায় কিন্তু অনেক শীত পড়ছে, আর শীতের দিনে এরকম রৌদ্র থাকলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আর দেরি না করে আমরা চলে যাব মার্কেটে। তো রেডি সেডি হয়ে আমরা বাইরে এসে অল্প দাঁড়ালাম। বাইরে দেখেন কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটুকু ময়লা কিচ্ছু নেই। তো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা বসেও পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। তো হাইওয়ের পাশেই কিন্তু সমুদ্র, আর সমুদ্র দেখতে দেখতে আমরা যাচ্ছি। সমুদ্র আমার অনেক প্রিয়। আপনারাও কি সমুদ্র ভালোবাসেন? তাহলে কমেন্ট করে জানাবেন। আর ওই যে দেখা যাচ্ছে হোয়াইট কালারের, ওটা হচ্ছে স্টুডিও। ওখানে ক্রিকেট খেলা হয়। সাউথ আফ্রিকার নাম শুনলে অনেকেরই মনে ধারণা হয় যে দেশটাকে জানি অনেক জঙ্গলে ভরা। আমিও আসার আগে এরকমই ভেবেছিলাম, কিন্তু এসে দেখি এটা আমাদের একদমই ভুল ধারণা। এখানে ঘোরার জন্যও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে খালি নিজের সেফটিটা নিজে মেনটেন করে চলতে হয়। তো যাই হোক, এখন আমরা মলে এসে পৌঁছে গেলাম, আর এখন আমাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে নিব। সবার প্রথমে আমার যে মেন জিনিসটা কিনতে এসেছি, ফ্রিজ, সেটাই আগে নিয়ে নিলাম। তারপরে বাকি যে জিনিসগুলো, ফলমূল, শাকসবজি, সেগুলো কিনে এখন আমরা কিছু একটা খেতে আসলাম। এখানে আমি নিলাম চিকেন পাই, আর তার জন্য ফিশ ফ্রাই নেওয়া হয়েছে। তো এখন খাওয়াটা শেষ করে আর দেরি করব না, আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাসায় এসে পড়লাম। এসেই প্রথমে ফ্রিজটা খুলে দেখব ভিতরে কিরকম ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি আমার বাসায় ফ্রিজ আগেও ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। ভালো করে জিনিস ঠান্ডাই হয় না, কোনো জিনিসপত্র রাখলে সেটা খারাপ হয়ে যায়, পরে আর সেটা খাওয়া যায় না। তার জন্যই ভাবলাম নতুন একটা কিনে আনাই ভালো। এই ফ্রিজটা কিন্তু বেশি বড় না, যেহেতু আমাদের বাসায় বেশি মানুষ নাই, আমরা দুইজনই, তাই ছোটটাই এনেছি। ফ্রিজটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। একদম ছোট মোটো একটা ফ্রিজ, ছোট হলেও অনেক জিনিসে রাখা যাবে। দুইজন মানুষের জন্য একদম পারফেক্ট একটা ফ্রিজ। মার্কেট থেকে অনেক কিছুই কিনেছি, সেগুলো আমি এখন একটা একটা করে বের করব।
এখন আমি সুন্দর করে সবগুলো জিনিসই ফ্রিজে রেখে দিব। তো ঠিক আছে ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ব্লগ। ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।